আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আজকে চলে আসলাম তোমাদের ৩য় অধ্যায় পরিমাপ অধ্যায়টি নিয়ে। আমরা খুব সুন্দর করে পরিমাপ অধ্যায়টি পড়ব। তো কিভাবে পড়ব ১ম এ আমি ১০-১৫ সেকেন্ড বলে নেই। আমরা শুরু করব ১ম থেকে একদম হোম পেজ থেকে যেইখান থেকে পরিমাপের বাংলা রাইটিং শুরু হয়েছে না? এইখান থেকে পড়ব আমরা এবং কোন লাইনগুলো তোমাদের জন্য ইম্পোর্টেন্ট সেগুলো বলে দিব। তোমরা হচ্ছে তোমাদের কাজ হচ্ছে এখন বই নিয়ে বসো সুন্দর করে বই নিয়ে বসো কোনো হাইলাইটার বা কোনো কালার পেন নিয়ে বসো আমি যেইগুলো মার্ক করতে বলবো সেইগুলো সুন্দর করে মার্ক করবা দেন আমাদের বাংলা পড়াশোনা হয়ে গেলে আমরা হচ্ছে উদাহরণের অঙ্ক করব এবং ফাইনালি হচ্ছে অনুশীলনের অঙ্ক করব দেন কয়েকটা এমসিকিউ অ্যান্ড সিকিউ অর্থাৎ সৃজনশীল প্র্যাকটিস করব দিয়ে আমরা খুব ভালোভাবে ২টা কিংবা ৩টা লেকচারে আমাদের এই পরিমাপ অধ্যায়টা শেষ করব ইনশাআল্লাহ। ঠিক আছে, আমরা শুরু করি। দেখেন, ১ম এ কি বলছে পরিমাপ। পরিমাপের উপরে প্যারা তো বুঝেন। প্যারা হচ্ছে যে এই যে এটা একটা প্যারা। ধরেন এইখান পর্যন্ত এই একটা কিছু লিখা হলো। তারপরে আবার নিচে একটু ফাঁকা দিয়ে এরকম কিছু লিখা হলো। তো এটা একটা প্যারা, এটা একটা প্যারা। এইগুলোকে প্যারা বলা হয়। ঠিক আছে? তাহলে দেখেন ১ম প্যারায় আছে, আমি ওটা পড়েছি। আপনারাও পড়ে নেবেন নিজে। ঐরকম কিছুই নাই। জাস্ট আমি হাই ভোল্টেজ লাইনগুলো রিপিট করব এবং দাগাতে বলবো, আপনি দাগাবেন। তারপরে দেখেন আমরা সরাসরি চলে আসি 3.1 মানে ৩.১ দৈর্ঘ্য পরিমাপ। দৈর্ঘ্য পরিমাপের ১ম প্যারায় লাস্টে দেখেন ২ টা লাইন। কি বলছে? দৈর্ঘ্য পরিমাপের জন্য ২ টি পদ্ধতি প্রচলিত আছে। একটি পদ্ধতি কি ব্রিটিশ পদ্ধতি এবং অন্যটি হচ্ছে মেট্রিক পদ্ধতি। তাহলে আমি আবার রিপিট করছি, দৈর্ঘ্য পরিমাপের জন্য কয়টি পদ্ধতি পেলাম? ২টি। একটি হচ্ছে ব্রিটিশ পদ্ধতি, একটি হচ্ছে মেট্রিক পদ্ধতি। ওকে, এবার দেখি যে ব্রিটিশ পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপের একক হিসেবে কি কি ব্যবহার করা হয়। দাগাবেন, আমি যেইগুলো বলবো সেইগুলো দাগাবেন, এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে কি বলছি, ব্রিটিশ পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপের জন্য কোন এককগুলো ব্যবহৃত হয়? গজ, ফুট এবং ইঞ্চি, এগুলো চালু আছে বর্তমানে। তারপরে কি বলছে, মেট্রিক পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপের একক হিসেবে কি কি ব্যবহৃত হয়? মিটার, সেন্টিমিটার এবং কিলোমিটার। ঠিক আছে? তারপর একটা সুন্দর কথা বলছে, দেখেন যে পৃথিবীর উত্তর মেরু থেকে ফ্রান্সের রাজধানী প্যারিসের দ্রাঘিমা বরাবর বিষুবরেখা পর্যন্ত দৈর্ঘ্যের কোটি ভাগের ১ ভাগকে ১ মিটার হিসেবে গণ্য করা হয়। খুব জটিল কথা, তাই না? চিন্তিত হওয়ার কিছু নাই, ব্যাপারটা আমি দেখাচ্ছি। তার আগে আমরা কয়েকটা লাইন পড়ে নিই, এই যে বক্সের কাছে যাওয়ার পর ব্যাপারটা ক্লিয়ার করব। তারপরে দেখেন যে মেট্রিক পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপের একক হচ্ছে মিটার। মূলত মিটারটাই হচ্ছে মেইন একক। তাহলে আমরা কি পেলাম? মেট্রিক পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপের একক মিটার, তাই না? আর কি ব্রিটিশ পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপের একক গজ, ফুট এইগুলো ধরা হয় আর কি। ওকে, এখন দেখেন একটা বক্সটা খুব ইম্পর্টেন্ট, প্রথমে আন্ডারলাইন করেন, তারপরে দেখেন কি বলছে, ১ মিটার সমান উত্তর মেরু থেকে বিষুবরেখা পর্যন্ত মোট দূরত্বের ১ কোটি ভাগের ১ ভাগ। কি অনেক জটিল কথা। তাহলে দেখেন এই যে সুন্দর করে একটা ধরেন এটা পৃথিবী, ঠিক আছে? তো সুন্দর করে এইভাবে একটা এখন ব্যাপার হচ্ছে যে বিষুবরেখা কোনটাকে বলবো? এই যে পৃথিবীর অক্ষাংশের মাঝ বরাবর যে লাইনটা গেছে সেটাকে আমরা বলা হয় কি, আমরা বলতে পারি বিষুবরেখা। বিষুবরেখা, ঠিক আছে? আর এটাকে কি বলছি? উত্তর মেরু। উত্তর মেরু। আর এটা হচ্ছে দক্ষিণ। এটা যদি উত্তর হয় এটা অবশ্যই দক্ষিণ হবে। দক্ষিণ মেরু, ঠিক আছে? তো এইদিকে হচ্ছে পূর্ব পশ্চিম কাজ করে, সমস্যা নেই। আপনার জাস্ট এখন আমাদের কাজ কি? উত্তর এবং বিষুবরেখা নিয়ে, ঠিক আছে? তাহলে কোনটা? আবার দেখেন যে ১ মিটার সমান উত্তর মেরু থেকে বিষুবরেখা পর্যন্ত মোট দূরত্বের ১ কোটি ভাগের ১ ভাগ, এটাই হচ্ছে ১ মিটার। তাহলে এই যে বিষুবরেখা এইখানে একটা পয়েন্ট ধরেন, এইখান থেকে সুন্দর করে এইখানে আসতে যে দূরত্বটা আসে, এই দূরত্বকে ১ কোটি দিয়ে ভাগ করে যেটা পাওয়া যায়, ১ ভাগ যে পাওয়া যায় ওটাকেই বলছি ১ মিটার। খুব জটিল লাগলে সমস্যা নাই, লাইনটা জাস্ট পড়ে রাখেন। তারপরে দেখেন খুব সুন্দর কি বলছে, যে প্লাটিনাম ও ইউরেনিয়াম ধাতুর সংমিশ্রণে তৈরি মিটারের আসল নমুনাটি দৈর্ঘ্য পরিমাপের
এককটি পৃথিবীর সব দেশের জন্য আদর্শ বা স্ট্যান্ডার্ড রূপে ধরা হয়। এখন জানতে হবে কোন দুইটা ধাতুর নাম বলেছে। ধাতুর নাম দুইটা কি? প্লাটিনাম এবং ইউরেনিয়াম। দাগাবেন, প্লাটিনাম ও ইউরেনিয়াম। ইউরেনিয়াম খুব ইম্পর্টেন্ট কথা, যে প্লাটিনাম এবং ইউরেনিয়াম ধাতু দিয়ে সেই মিটার স্কেলটা ধরা হয়, সে স্কেলটা তৈরি করা হয় এবং এই স্কেলটাকে কি স্ট্যান্ডার্ড রূপে গণ্য করা হয়। এবং এই স্কেলটা কোথায় আছে? ফ্রান্সের জাদুঘরে সংরক্ষিত আছে। সুন্দর করে দাগাবেন। তারপরে বলছে দেখেন, লক্ষ্য করি 1982 সাল থেকে বাংলাদেশের সর্বত্র দৈর্ঘ্য পরিমাপের জন্য, ওজন নির্ণয়ের জন্য, তরল পদার্থের আয়তন পরিমাপের জন্য আন্তর্জাতিক আদর্শ মান বা সিস্টেম অফ ইন্টারন্যাশনাল ইউনিট এসআই গ্রহণ করা হয়েছে। এসআই একক, এটাকে একটা এসআই একক বলা হয়। তো এসআই এর পূর্ণ রূপটা কি? সিস্টেম অফ ইন্টারন্যাশনাল ইউনিট। ঠিক আছে। তারপর একটা বক্স দেওয়া আছে, দেখবেন যে দৈর্ঘ্য পরিমাপের এককগুলি বক্স, মেট্রিক পদ্ধতি এবং ব্রিটিশ পদ্ধতি। পড়ার চেষ্টা করবেন, কয়েকবার রিডিং দিবেন, মনে না থাকলে সমস্যা নাই, কয়েকবার রিডিং দিলে দেখবেন আস্তে আস্তে মনে থাকছে, পড়তেই থাকতে হবে। তারপরে দেখেন আরেকটা ছক আছে, যে মেট্রিক ও ব্রিটিশ পরিমাপের সম্পর্ক, যে 1 ইঞ্চি সমান কত সেন্টিমিটার। ঠিক আছে, মেট্রিক ও ব্রিটিশের সাথে, ব্রিটিশ পরিমাপের সাথে সম্পর্কটা কেমন? মনে করেন যে ব্রিটিশ পরিমাপের সম্পর্ক কি ছিল? ফুট, গজ আর কি ছিল? ইঞ্চির সাথে। আর মেট্রিকের কি ছিল? মিটার, সেন্টিমিটার, তাই না? তাহলে যে 1 ইঞ্চি সমান কত সেন্টিমিটার, 1 গজ সমান কত মিটার, এই ব্যাপারগুলো এইখানে। ঠিক আছে, সুন্দর করে ছকটা দেখবেন। তারপরে দেখেন ক্ষেত্রফল পরিমাপ। ক্ষেত্রফল পরিমাপ এইখানে সুন্দর করে একটা বক্সের মধ্যে দেওয়া আছে। দেখেন যে কোনো নির্দিষ্ট সীমারেখা দ্বারা আবদ্ধ স্থান হলো ক্ষেত্র, এবং ক্ষেত্রের পরিমাপকে কি বলা হয়? তার ক্ষেত্রফল বা কালি বলা হয়। এই যে দেখেন সুন্দর করে এইখানে একটা বক্স করলাম, এই যে এই ভিতরে যতটুকু আছে না, এই টোটালটাকে কি বলা হচ্ছে? একটা ক্ষেত্র বলা হচ্ছে। হ্যাঁ, আর এই যে ক্ষেত্র, এখন এই দিকে কত আছে, এই দিকে কত আছে, টোটালটা পরিমাপ করাটাই হচ্ছে কি? ক্ষেত্রফল। ঠিক আছে, সুন্দর করে বক্সটা দেখে রাখবেন। বলছে ক্ষেত্রফলের এককে বর্গ এককে লেখা হয়, অর্থাৎ ক্ষেত্রফল নির্ণয় হলেই সব সময় ক্ষেত্রফল মানেই বর্গ, মনে রাখবেন। এই বর্গ কথাটা লিখতে হবে। যদি এইখানে দৈর্ঘ্য প্রস্থ সেন্টিমিটারে দেওয়া থাকে, তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে আপনাকে কি লিখতে হবে? বর্গ সেন্টিমিটার। যদি মিটারে দেওয়া থাকে ইনফরমেশন, তাহলে লিখতে হবে বর্গ মিটার। ঠিক আছে, এরকম ব্যাপার। তারপরে দেখেন, তারপরে চলে আসেন সব নিচের দিকে একদম, যে 1 বর্গ মিটার সমান 100 বর্গ ডেসিমিটার। নিচের দিকে একটা বক্স আছে, দেখেন যে 1 বর্গ মিটার সমান 100 বর্গ ডেসিমিটার, দাগায় রাখেন। তারপরে দেখেন যে 1 বর্গ মিটার সমান 10,000 বর্গ সেন্টিমিটার, এই বক্সটাও দাগিয়ে রাখেন। বক্সগুলো মিস করবেন না। ঠিক আছে, সব বক্সগুলো সুন্দর করে কি আন্ডারলাইন করে রাখবেন। তারপরে সুন্দর করে দেখেন আপনাদের সূত্র দেওয়া আছে এই অধ্যায়ের, হাই ভোল্টেজ 3টা সূত্র। আপনারা হয়তো 5-6 পড়ে এসেছেন, 7এও আপনারা পেলেন, এবং এটা হচ্ছে আপনাদের আজীবন লাগবে এখন থেকে। সূত্রটি আমি খুব সুন্দর করে আলাদা করে লিখে রেখেছি, দেখেন। এই যে তাহলে পরিমাপ, আয়ত, এই যে সূত্র দেখেন 3টা সূত্র আপনাদের। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি? দৈর্ঘ্য গুণিত প্রস্থ। এই যে আয়তক্ষেত্র দেখেননি, এই যে এটাকে বলা হয় আয়তক্ষেত্র। একটা ধরে এই বড়টাকে ধরবেন সবসময় দৈর্ঘ্য, আর ছোটটা কি? প্রস্থ। ঠিক আছে না? এই যে দৈর্ঘ্য আর এটা হচ্ছে প্রস্থ, লিখলেন। ঠিক আছে, এখন এই যে এই দৈর্ঘ্য যেটা পাবেন আর এই প্রস্থ যেটা পাবেন, দুইটাকে গুণ করে দিলে আপনারা কি পাবেন? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। ধরেন দৈর্ঘ্য দেওয়া আছে 2, প্রস্থ দেওয়া আছে কত? 1, তাহলে আপনার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য কত? 2 গুণিত প্রস্থ হচ্ছে 1 সমান কত? এটা ধরেন মিটারে দেওয়া আছে, তাহলে কত হবে? 2 এর সাথে 1 গুণ করলে কত? 2, তাই না? 2। আপনি এখন 2 মিটার লিখবেন না বর্গ মিটার? অবশ্যই ক্ষেত্রফল নির্ণয় হলে সেটা বর্গ হয়ে যায়। ঠিক আছে, তাহলে 2 বর্গমি। ঠিক আছে, ওকে।
তারপরে ২ নাম্বার সূত্রটা দেখেন। ২ নাম্বার সূত্র কি বলছে? সামন্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র ভূমি গুণিত উচ্চতা। সামন্তরিকের ক্ষেত্রফল দেখেন, বইয়ে দেখেন খুব সুন্দর করে চিত্র দেওয়া আছে। এইভাবে সামন্তরিকটা আঁকতে হবে। ঠিক আছে? সুন্দর করে এইভাবে। এই যে দেখেন এইখানে সোজা স্ট্রেট একটা উচ্চতা আসছে না? আপনার অঙ্কতে ইনফরমেশন দেওয়া থাকবে। এটাকে উচ্চতা এইচ বলা হয়। ঠিক আছে? আর এটাকে বলা হয় কি? এই যে দৈর্ঘ্য বা ভূমি, সরি, এটাকে বলা হয় ভূমি। তাহলে সামন্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে সূত্রটা কি? ভূমি গুণিত উচ্চতা। আপনার ইনফরমেশন দেওয়া থাকে। যদি বলা থাকে যে সামন্তরিকের উচ্চতা হচ্ছে 4 মিটার আর কি ভূমি হচ্ছে 2 মিটার, হতে পারে না? তাহলে সুন্দর করে দুইটাকে গুণ করে দিলে আপনারা সামন্তরিকের ক্ষেত্রফল পেয়ে যাবেন। তারপরে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল দেখেন। ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল কি? হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তাহলে ভূমি কোনটা? নিচেরটা ভূমি না? আর হাফ একটা এক্সট্রা যোগ করবেন। আর উচ্চতা কোনটা? উচ্চতা হচ্ছে এই যে এটা দেওয়া থাকবে, দেখবেন। ঠিক আছে? তাহলে আমরা সূত্র 3টা জানলাম। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিত প্রস্থ, সামন্তরিকের ক্ষেত্রফল ভূমি গুণিত উচ্চতা এবং ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা। ঠিক আছে? এই সূত্র 3টা ভালো করে খাতায় লিখে রাখবেন, খুব প্রয়োজনীয় সূত্র। তারপরে দেখেন, তারপরে কি বলছে? যে ক্ষেত্রফল পরিমাপে মেট্রিক ও ব্রিটিশ পদ্ধতির সম্পর্ক। এই বক্সগুলো ভালো করে মুখস্থ করবেন, দাগায় দাগায় রাখবেন, পড়ার সময় রিডিং দিবেন। তারপরে দেখেন ওজন পরিমাপ কি বলছে? মেট্রিক পদ্ধতিতে ওজন পরিমাপের একক হলো গ্রাম। ওকে, এখন সুন্দর একটা ইনফরমেশন দেওয়া আছে যে বক্সে দেখেন 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন 1 গ্রাম। আবার রিপিট করেন, 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন 1 গ্রাম। ঘন সেন্টিমিটার, ঘন সেন্টিমিটারকে মিটারকে ইংরেজিতে কি বলা হয়? সিসি। ঠিক আছে? কিউবিক সেন্টিমিটার। এটা আমরা পরে পাবো, হয়তো দেখবো, সমস্যা নাই। তারপরে দেখেন সব নিচের লাইনে যে অধিক পরিমাণ বস্তুর ওজনের জন্য দুটি একক ব্যবহার করা হয়, একটা হচ্ছে কুইন্টাল, একটা হচ্ছে মেট্রিক টন। অধিক পরিমাণ অর্থাৎ বেশি ওজন বোঝাতে কি ব্যবহার করা হয়? কুইন্টাল এবং মেট্রিক টন। ঠিক আছে? এখন যদি বলা হয় যে 1 কুইন্টাল সমান কত, 1 মেট্রিক টন সমান কত, সুন্দর করে লিখে রাখেন। 1 কুইন্টাল, কুইন্টাল সমান 100 কেজি। ওকে, আর 1 মেট্রিক টন সমান 1000 কেজি। ওকে, ঠিক আছে। এই যে দেখেন, তারপরে ওজন পরিমাপের মেট্রিক এককগুলোর সুন্দর করে একটা বক্স দেওয়া আছে। জাস্ট বক্সটা পড়বেন এই পৃষ্ঠায়, তারপরে পৃষ্ঠায় চলে যাবেন। পরের পৃষ্ঠায় দেখেন 3.4 তরল পদার্থের আয়তন পরিমাপ। এটা সুন্দর করে বলেছে যে কোনো তরল পদার্থ যতটা জায়গা জুড়ে থাকে তাই এর আয়তন। ধরেন এটা একটা গ্লাস, এটা একটা গ্লাস, এই গ্লাসে আপনার পানি আছে। তো এই যে যতটুকু জায়গা নিয়ে আপনার পানি আছে সেটা হচ্ছে তরল পদার্থের কি? আয়তন। ওকে, এখন সব নিচের লাইনে চলে আসেন, দেখেন দেখতে পাবেন যে 1 ঘন সেন্টিমিটারকে সংক্ষেপে সিসি বলা হয়। কিছুক্ষণ আগেই বললাম সিসি। সিসির পূর্ণরূপ কি? এটা মনে রাখবেন। মনে রাখবেন 1 ঘন সেন্টিমিটারকে সংক্ষেপে সিসি বলা হয়, আর সিসির পূর্ণরূপ হচ্ছে কিউবিক সেন্টিমিটার। বানানটা খেয়াল রাখবেন। তারপরে দেখেন এই যে বক্সটা মুখস্থ করবেন যে 1 ঘন সেন্টিমিটার সমান 1 মিলিমিটার। তারপরে সুন্দর করে চলে আসেন 44 পেজে। 44 পেজে কি বলছে দেখেন, এই যে আয়তন পরিমাপ মেট্রিকের এককাবলী। সুন্দর করে বক্সটা দেখবেন। তারপরে এখন আমরা কি উদাহরণ দেখব, চলেন। বিষয় হচ্ছে যে উদাহরণের অঙ্কগুলো কয়টা আছে আপনাদের উদাহরণ? টোটাল 60টা উদাহরণ আছে। এই 60টা উদাহরণের উপর আমি একটা ভিডিও তৈরি করব। ঠিক আছে? প্রথম ভিডিওতে আপনাদের জাস্ট রিডিং পড়লাম, দ্বিতীয় ভিডিওতে হচ্ছে উদাহরণগুলো দেখাবো, এবং ফাইনাল ভিডিওতে, লাস্ট ভিডিওতে আপনাদের টোটাল অনুশীলনের অঙ্কটি সলভ করব। অনুশীলনের অঙ্ক সলভ করতে যদি 2টা ভিডিও লাগে তাহলে 2টা বানাবো। ঠিক আছে? আসসালামু আলাইকুম।